জয় মা লক্ষ্মী দেবীর জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 30শে জুলাই 2026 এবং বাংলার 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:40 ও 58 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:13 ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7:49 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6:03 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:11 ও 52 সেকেন্ড থেকে সকাল 11:06 ও 3 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:36 ও 58 সেকেন্ড থেকে বিকেল 4:31 ও 10 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার মঙ্গল হবে। কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:14 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আবেগ, আত্মবিশ্বাস, পারিবারিক সুখ এবং কর্মজীবনের নতুন সম্ভাবনার দিন হতে পারে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র মানুষের মন, অনুভূতি, কল্পনা শক্তি, পরিবার এবং মানসিক স্থিতির প্রতীক। আজ চন্দ্রের অবস্থান আপনার অন্তর্দৃষ্টিকে আরও প্রখর করে তুলবে। বৃহস্পতির শুভ প্রভাব কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি এবং জ্ঞান বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। শুক্রের অনুকূল অবস্থান প্রেম এবং দাম্পত্য জীবনে সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করবে। তবে শনির ধীর প্রভাব মনে করিয়ে দিচ্ছে যে প্রতিটি কাজে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা বজায় রাখা জরুরি। রাহু এবং কেতুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে, তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি ভালোভাবে যাচাই করবেন। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকতেই পারে। সকালে পরিবারের কোনো সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার দায়িত্ববোধ এবং শান্ত স্বভাবের কারণে পরিবারের সবাই আপনার মতামতকে গুরুত্ব দেবেন। আজ অতীতের কোনো অসমাপ্ত কাজ শেষ করার জন্য ভালো সময়। দিনের দ্বিতীয় ভাগে মানসিক চাপ অনেকটাই কমে যাবে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। আজ আপনার সংবেদনশীল মন অন্যের কষ্ট সহজেই অনুভব করবে। কাউকে
সাহায্য করার সুযোগ এলে সামর্থ্য অনুযায়ী এগিয়ে যান। এই মানবিক আচরণ ভবিষ্যতে শুভ ফল বয়ে আনতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। কর্মস্থলে আপনার নিষ্ঠা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি সম্পূর্ণ করার জন্য চেষ্টা করছিলেন, আজ তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রশাসনিক কাজ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যাংকিং, তথ্য প্রযুক্তি অথবা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তারা নতুন সুযোগ পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে কর্ম পরিবেশ আরও সুন্দর হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। পুরনো গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া মিলতে পারে এবং নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে সব আর্থিক বিষয় ভালোভাবে যাচাই করবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা আজ নতুন কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ইতিবাচক খবর পেতে পারেন। সাক্ষাৎকারের আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা প্রকাশ করবেন। আজ আর্থিক দিক মোটের ওপর অনুকূল থাকবে। পূর্বে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথও খুলতে পারে। তবে অর্থ হাতে এলেই অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণে রাখবেন। আজ বাড়ি, পরিবার বা প্রয়োজনীয় জিনিসের জন্য কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। পরিকল্পনা অনুযায়ী ব্যয় করলে কোনো সমস্যা হবে না। দীর্ঘমেয়াদী সঞ্চয় শুরু করার জন্য আজকের দিনটি শুভ। যারা জমি, বাড়ি বা স্থায়ী সম্পত্তি কেনা বেচার পরিকল্পনা করছেন, তারা ইতিবাচক অগ্রগতি দেখতে পারেন। তবে আইনি নথিপত্র ভালোভাবে যাচাই করা জরুরি। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি সুন্দর এবং আবেগপূর্ণ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তারা সঙ্গীর সঙ্গে আন্তরিকভাবে কথা বললে সম্পর্ক আরও গভীর হবে। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধু, আত্মীয় বা কর্মক্ষেত্রের মাধ্যমে বিশেষ কারো সঙ্গে পরিচয় হতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। তবে ছোটখাটো বিষয় নিয়ে অভিমান না করে খোলামেলা আলোচনা করবেন। আজ পরিবার আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ এবং পরামর্শ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পরিবারের কোনো সদস্যদের সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। সন্তানদের পড়াশোনা, চাকরি বা অন্য কোনো বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। পরিবারের সবাইকে নিয়ে কিছু সময় কাটালে মানসিক প্রশান্তি অনুভব করবেন। বাড়িতে ধর্মীয় বা শুভ কোনো অনুষ্ঠানের পরিকল্পনাও হতে পারে। দীর্ঘদিন পরে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয় সহজে বুঝতে পারবেন। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ ভালো অগ্রগতি করবেন। শিক্ষকদের পরামর্শ মেনে চললে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দক্ষতা অর্জনের জন্য আজকের দিনটি হচ্ছে শুভ। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। তবে মানসিক চাপ বা অতিরিক্ত আবেগের কারণে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম, সময় মতো খাবার এবং পর্যাপ্ত জলপান করা জরুরি। যাদের হজমের সমস্যা, ঠান্ডা, কাশি বা রক্তচাপের সমস্যা রয়েছে, তারা খাদ্যাভ্যাসে বিশেষ সতর্ক থাকবেন। অতিরিক্ত তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হালকা ব্যায়াম, প্রাণায়াম এবং ধ্যান করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে। আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। আপনার নম্র ব্যবহার এবং সহানুভূতিশীল মনোভাব অনেকের মন জয় করবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। তবে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা মন্তব্য করবেন না। আজ স্বল্প দূরত্বের ভ্রমণ শুভ হতে পারে। কর্মসূত্রে বা পারিবারিক প্রয়োজনে যাত্রা সফল হবে। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র এবং সময়সূচি আগে থেকেই যাচাই করে নেবেন। নতুন গ্রাহক, নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে। অনলাইন ব্যবসা বা ডিজিটাল মাধ্যমে প্রচার করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ ভবিষ্যতে দীর্ঘমেয়াদী লাভ এনে দেবে। চাকরির আবেদন, সাক্ষাৎকার বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের দিনটি
দিনটি শুভ। বহুদিনের অপেক্ষার পর ইতিবাচক খবর আসতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখবেন, নিজের যোগ্যতা স্পষ্টভাবে তুলে ধরবেন। আজ আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে, তাই কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। নিজের অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রাখুন, তবে বাস্তবতার সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নেবেন। ধ্যান, প্রার্থনা অথবা প্রকৃতির মাঝে কিছু সময় কাটালে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন। আজ চন্দ্রের প্রভাবে আপনার অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে। বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মজীবন, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নতিতে সহায়ক হবে। শুক্রের প্রভাবে প্রেম এবং দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। শনির প্রভাব আপনাকে শৃঙ্খলা এবং ধৈর্যের শিক্ষা দেবে। রাহুর কারণে কিছু অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, তবে সব বিষয়ে যাচাই বাছাই করে এগোবেন। এবং কেতুর প্রভাবে আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আজ রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, অপ্রয়োজনীয় খরচ, অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়া এবং পারিবারিক বিষয়ে অহেতুক তর্ক এড়িয়ে চলবেন। গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবার আগে ভালোভাবে পড়ে নেবেন। সকালে পরিষ্কার মনে চন্দ্রদেবের নাম স্মরণ করবেন এবং ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটি যদি 11 বার আপনারা জপ করতে পারেন এবং চন্দ্রদেবকে সাদা ফুল অর্পণ করবেন। সম্ভব হলে দরিদ্র মানুষকে দুধ, চাল বা সাদা বস্ত্র দান করবেন। মা, বাবা বা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে মাকে চন্দ্রের সমান মনে করা হয়, তাই অবশ্যই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মাকে শ্রদ্ধা জানাবেন। মায়ের যাতে কোনো বিষয়ে কষ্ট না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এতে মায়ের আশীর্বাদ লাভ করতে পারবেন, পাশাপাশি চন্দ্রদেবও প্রসন্ন হবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, রূপালী, হালকা নীল। শুভ সংখ্যা 2, 7, 11। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। শুভ রত্ন মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।